আই থিঙ্ক গাড়ি ধরছে। সো এটা হলো গঙ্গারামপুর কলেজ, ওইটা হলো আমাদের রেল ব্রিজ। যাবো ওখানে, আজকেও যাবো। এই দেখো বিনা দেখে শুনে ঘুরছে ভাই, এই যে গুরু, এদের কথাই বলছিলাম। বেস্ট বাইক, ঠিক আছে, আমার চোখে বেস্ট বাইক এই স্প্লেন্ডার প্লাস, এটাই মনে হয়। কাণ্ড, আমি আবার জ্যামের ভেতর পড়ে গেলাম। তো চলো যাওয়া যাক। আর তোমাদেরকে যে সৌন্দর্য রাস্তার কথা বলছিলাম, সেই রাস্তাটা হলো এটাই। এখানে দেখতে পাচ্ছ আশেপাশে কত সুন্দর সুন্দর সর্ষের ফুল ফুটে আছে। মানে এখানে টোটাল যতটা বড় এখানে মাঠ আছে, এই টোটাল মাঠ জুড়ে একদম পুরো সর্ষের ফুলের গাছ, আর মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা। বেসিক্যালি এটা হলো আমাদের নয়াবাজার টু করদহ একটা কমন রাস্তা, ঠিক আছে। মানে যে কোনো দরকার পড়ুক কারো গঙ্গারামপুরে, আমাদের করদোর বা ভিকারের লোকজনদের, তারা এই রাস্তাটাই ইউজ করে বেসিক্যালি। আর আমার ফেসবুকে একটা প্রোফাইল, মানে আমার ফেসবুকের প্রোফাইলে এই রাস্তাটার একটা ভিডিও ছাড়া আছে। তো যারা যারা আমার ফেসবুক প্রোফাইলের নাম জানো না, তাদেরকে বলে রাখি, আমার ফেসবুক প্রোফাইলের নাম হলো TSK ব্লগ। তো অবশ্যই গিয়ে ওখানে আমাকে ফলো অ্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, আমি অ্যাকসেপ্ট করে নেবো। তো এরকম কিছুটা লুক। আর আরেকটা জিনিস, এই রাস্তাটা একটু খারাপ হয়ে আছে, ঠিক আছে। মানে এই রাস্তাটার মেনটেনেন্সটা অত ভালো নেই। বাকি ভাই কি সুন্দর একটা নাজারা। এই ঠান্ডার দিন বেসিক্যালি এই সব রাস্তায় ট্রাভেল করতে খুব মজা আসে, কারণ এই ফুলগুলোর জন্যে। কারণ লুকটা, মানে সৌন্দর্যটা, মানে আজ আমাদের নেচারটা কত সুন্দর, সেটা এই মানে জিনিসগুলো দেখলে বোঝা যায়। তো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ নয়াবাজার অনলি 8 কিলোমিটার। যেই সৌন্দর্য এখানে ভাই, আমি যখনই আসি তখনই একবার না একবার তো দাঁড়াই, ঠিক আছে। মানে একবার দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে তারপরে আমি এখান থেকে যাই, কারণ এই জায়গাটা জাস্ট অসম ভাই, সব মারাত্মক। আর একটা জিনিস খারাপ, সেটা হলো এই রাস্তাটার কারণে একটু মনটা খারাপ হয়। বাকি যদি একদম প্লেন, একদম স্মুথ রাস্তা থাকতো, তাহলে এখানে ব্লগিং করতে প্রচুর মজা আসতো। সো ওয়াও, দিস ইজ কল্ড নেচার, দারুণ। অ্যান্ড এই জায়গাটাতে আমাকে এরকম করে গাড়ি চালাতে মজা লাগে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে কত সুন্দর ফসল লাগিয়ে রেখেছে, যেখানে বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব। ভাই এদিকে দেখতে পাচ্ছ এখানে কুষার, মানে গন্না, যেটা দিয়ে চিনির তৈরি হয়, ঠিক আছে, ওটার গাছ দেখতে পাচ্ছ। এই যে এগুলো হয়, ওগুলোর গাছ। অ্যান্ড সবাই খেতিবাড়ি করছে, কাজবাজ করছে, ঠিক আছে। তো এটাই কিছুটা সৌন্দর্য রাস্তার। তো চলো। অ্যান্ড এই জায়গাটার নাম হলো আই থিঙ্ক ভূতপাড়া, রাইট না? আই থিঙ্ক গাড়ি ধরছে, ঠিক আছে। এখানে ভাই চেকিং হচ্ছে, ভাই পিছনে চেকিং হচ্ছিল। আমি অবশ্য লাইসেন্স সব নিয়ে এসেছি, কিন্তু তাও একটা ভয় তো লেগেই থাকে, কারণ মামুরা যে কোনো কারণে ভাই কেস দিয়ে দেয়। যদি মামুরা কেস দেওয়ার মুডে থাকে, তাহলে ভাই যে কোনো কারণে কেস দিয়ে দেবে, ঠিক আছে। কোনো পাক্কা রিজনের দরকারই নেই, বলবে এটা কেন করলি, ওটা কেন করলি, এই কেন করলি, ওই কেন করলি, ব্যাস খাও এবার কেস। আই থিঙ্ক ওই পিছনে যে 3 জন আসছিল, ওরা যদি এইদিকে আসে তাহলে পুলিশ মামুরা ওকে ধরে নিয়েছে, কারণ 3 জনের মাথায়, একজনের মাথায় হেলমেট ছিল না। আর ধরলে তো ভাই বড় সড়ো ফাইন। জয় মা। অ্যান্ড সামনে আরও একটা চেকিং বসে, সো জানি না আজকে বসেছে কিনা। ওখানে মেনলি চেকিং বসতেই থাকে। সো এখন আমরা পৌরসভা এলাকায় ঢুকে গেছি, মানে আমাদের গঙ্গারামপুরে, ঠিক আছে। এটা আমরা নয়াবাজার পার করলাম। অ্যান্ড নয়াবাজার পার করে এখন আমরা আছি বোরডাঙ্গি। এই জায়গাটার নাম বোরডাঙ্গি। সামনেই আছে আমাদের স্টেশন, রেল স্টেশন, ঠিক আছে, গঙ্গারামপুর স্টেশন। সো আমি তোমাদেরকে যে জায়গাটার কথা বলছিলাম, যেখানে কিনা চেকিং বসে, আর কখন বসে, কিভাবে বসে, তোমরা ভাই দেখতেই পাবে না। মানে এতটা ছোপে চাপে এখানে চেকিং বসাই, সেটা হলো এই জায়গাটা। সো ভাই সামনেই আছে গঙ্গারামপুর কলেজ। আর আমি আসার পথে কলেজের সামনে একটা দোকান আছে, চায়ের দোকান। ওই চায়ের দোকানে আমি বসবো, কারণ যাওয়ার টাইমে যেহেতু ব্লগিং করছি, তো আসার টাইমে আমি দোকানে বসবো, কারণ আমার এই দোকানের চা খেতে অবশ্যই ভালো লাগে। আর সামনেই আছে ফাটক।
এটা হলো ফাটক, এখান দিয়ে ট্রেন পার হয়, আর পিছন থেকে কাকারা আমাকে দেখে আছে ভাই। তো ওইটা হলো আমাদের রেল ব্রিজ, যাবো আজকে ঘুরতে। অ্যান্ড শর্ট ভিডিও দেখতে পাবে তোমরা মোবাইলে, যেখানে কালকে গিয়েছিলাম, আই থিঙ্ক আমি ভিডিও একটা ছেড়েছি ইউটিউবে, বাকি ফেসবুকে তো আমি ছেড়েছিলামই। তো আমি যাব ওখানে, আজকেও যাব। এই দেখো বিনা দেখে শুনে ঘুরছে ভাই, মানে বিনা দেখে রোড পার করছে, দেখছে এদিক দিয়ে বাইক আসছে তাও পার করছে, আলাদাই জোশ। এখন আমার বাইকের জায়গায় যদি অন্য বাইক থাকে আর সে বাইকটা যদি স্পিডে থাকে তাহলে কি হবে মহিলাটার, এটা ভাবে না। রাস্তা পার হওয়া অল টাইম দেখে, মানে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার দেখো ভাই, জীবনের যেহেতু ব্যাপার, সেহেতু রাস্তা পার হওয়ার যে সময় চারিদিকে নজর দিয়ে তারপরে পার হতে হয়, নিয়ম। কিন্তু কারো কেউ বোঝে না, তো তাদেরকে আর কি বোঝাবো বলো। সো আমি এখন বর্তমানে গঙ্গারামপুর এরিয়ায় তো ঢুকে গেছি। আমার একটা ফ্রেন্ডের আসার কথা আছে, জানি না ও আসবে কি না, তাও ওকে একবার ফোন করব, ফোন করে বলবো আসার কথা। যদি আসলো, এই দেখো ছাগল, রাস্তার মাঝখান দিয়ে ছাগল বের হচ্ছে ভাই। এই ছাগল, যেটা বললাম তোমাদেরকে, 3টা জিনিসে খুব রে ছাগল রে চু লা 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 লা। তো রাস্তাতে 2-3টা জিনিসে খুব খতরা। সেটা হলো আমাদের এই সাইডে শিয়াল রাত্রিবেলা প্রচুর বেরোয়, তো শিয়াল, অ্যান্ড সেকেন্ড অফ অল কুকুর, অ্যান্ড থার্ড অফ অল এই গরু ছাগল, এই যে গরু, এদের কথাই বলছিলাম, গরু আর ছাগল, এই 3টে জিনিসে প্রচুর খতরা হয়। বাকি মানুষ তো মানুষের কথা তো বাদই দিলাম, ঠিক আছে, তুমি ঠিকভাবে চালাবে, তুমি একদম ওকেভাবে চালাবে, কিন্তু পেছন থেকে আসে কেউ ঠুকে দিতে পারে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা এখন গঙ্গারামপুর থানার সামনে, এইটা হলো গিয়ে গঙ্গারামপুর পুলিশ স্টেশন, ঠিক আছে, এটা গঙ্গারামপুর পুলিশ স্টেশন। অ্যান্ড আমরা গঙ্গারামপুর পুলিশ স্টেশনের ঠিক সামনে দিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস তো বলাই হলো না, সেটা হলো বেস্ট বাইক, ঠিক আছে, আমার চোখে বেস্ট বাইক এই স্প্লেন্ডার প্লাস, এটাই মনে হয়। কারণ ভাই এটার যে মাইলেজ না ভাই, সব থেকে বড়ো কথা এটার মাইলেজ। আর সেকেন্ড অফ অল, তুমি যদি সিঙ্গেল চালাও, ঠিক আছে, ডবল যদি না নিয়ে চালাও, তোমাকে এত একটা কমফোর্টেবল রাইড দেবে না ভাই, সেটা আর কি বলবো, মানে প্রচুর কমফোর্টেবল একটা রাইড দেয়। তুমি যখন সিঙ্গেল চালাবে, মানে মারাত্মক কমফোর্টেবল, তুমি বুঝতেই পারবে না যে তুমি বাইক চালাচ্ছ না সাইকেল চালাচ্ছ, একদম সাইকেল ফিলিং দেবে। আর সাইকেল ফিলিং মানে বুঝতেই পারছো কতটা ইজি টু কন্ট্রোল, ঠিক আছে। সো এটা হলো আমাদের গঙ্গারামপুর চৌরঙ্গি, অ্যান্ড এখান দিয়ে 4টা রাস্তা গেছে। এই সাইডে হিলি, এই সাইডে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, কলকাতা, অ্যান্ড এই সাইডে হলো শিববাড়ি। আর যেদিক দিয়ে আমি আসলাম ওই সাইডে তপন, বালুরঘাট, ওই সাইড দিয়েও যাওয়া যাবে, আবার এই সাইড দিয়েও যাওয়া যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের গঙ্গারামপুর চৌরঙ্গি বলে এটাকে, 4 মাথা মোড়ও বলে, আবার হাই রোডও বলে, ঠিক আছে। সামনে মামুরা দাঁড়িয়ে আছে কিন্তু আমি প্রপার সেটআপে আছি ভাই, আমার কোনো ভয় নেই। সব পিছনেও দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম লেগে গেছে। আর এখান দিয়ে তোমরা গাড়ি পেয়ে যাবে মালদা, রায়গঞ্জ, মানে সব জায়গার গাড়ি তোমরা এখান দিয়ে উঠতে পারবে, তোমাদেরকে এক্সট্রা করে আর ইয়েতে যেতে হবে না ভাই। গাড়িটাও এমন জায়গায় দাঁড়াচ্ছে, কি বলবো এদেরকে, আলাদাই জায়গায় দাঁড়াচ্ছে ভাই গাড়ি। এটা কোনো দাঁড়ানোর জায়গা হলো বলো? সিগন্যাল খুলবে, এখানে এখন গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আলাদা মনুষ্যত্ব লোকজন এগুলো, কি বলবো। দেখো পার হতে পারছে না লোকটা। সামনে একটা লেগে আছে, ওই কারণে এটা টানতে পারছে না। বাকি তাও ভাই এটা ভুল, এখানে গাড়ি দাঁড় করানো ভুল ভাই। এবার সামনেরটা আগাবে, দিয়ে এটা আগাবে।
ভাই দেখো সিগন্যাল ছেড়ে গেছে, গাড়ি ছাড়ছে না। সো আমি অ্যাকচুয়ালি একটা ভুল রাস্তায় চলে আসলাম। ভুল রাস্তা না, আমি অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল ওই সাইডে, আমি তো এই সাইডে ঢুকে গেলাম। ভাই চলো কোনো ব্যাপার না, अपन पॉकेट रास्ता पकड़ेगा रे बाबा, अपन को गंगारामपुर का चप्पा चप्पा मालूम है। ভাই উপর থেকে পাখি হাঁকছে না, কি হচ্ছে? অ্যান্ড এটা হলো শিববাড়ির রাস্তা, বানগড়ের রাস্তা। তোমরা এদিক দিয়ে বানগড় যেতে পারবে। গঙ্গারামপুরের মধ্যে একটা হিস্টোরিক্যাল প্লেস, এটা হলো বানগড়, অ্যান্ড সেটা তোমরা এদিক দিয়ে যেতে পারবে। এখান দিয়ে আর কিছুটা গেলেই বানগড়, অ্যান্ড তারপরে শিববাড়ি। তো শিববাড়ি জায়গাটা অ্যাকচুয়ালি একটা ফেমাসই জায়গা হয়। বানগড় নিয়ে আর শিববাড়ি নিয়ে অনেকটা একটা স্টোরি আছে, সেটা অন্য ভিডিওতে বলবো। বর্তমানে আমরা শর্টকাট ধরবো ভাই, কারণ আমরা ভুল জায়গায় চলে আসলাম, আমাদের চা খেতে হবে। আর চা খাওয়ার জন্য বেস্ট চায়ের দোকান এইদিকেই আছে। সো আমরা শর্টকাট নিলাম। তো ভাই চা খাওয়ার জন্য আমি শর্টকাট নিয়ে এই সাইডে আসলাম, কিন্তু আনফর্চুনেটলি এখানে যে দোকানটা ছিল সেই দোকানটা হলো বন্ধ, অ্যান্ড আমি আবার জ্যামের ভিতর পড়ে গেলাম। সিগন্যাল খুলে দিয়েছে, চল লেটস গো বেবি। সামনে মামুরা দাঁড়িয়ে আছে, ভুলভালভাবে গাড়ি চালানো যাবে না, ভালো করে চালাতে হবে। চলো 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 চলো। আর এখানে ভাই আমাদের গঙ্গারামপুরের নতুন সিটি বাজার মেট্রো খুলেছে, যারা যারা জানো না তাদেরকে বলে রাখি। খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ভেতরে, আমি গিয়েছিলাম, ভালো ভালো কালেকশন আছে। সো এটাই হলো আমাদের গঙ্গারামপুর মেন সিটি, যেটা কিনা দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়ে, মানে এটা ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর ধরে। অ্যান্ড খুবই সুন্দর একটা সিটি, অ্যান্ড খুবই বড় একটা সিটি, ঠিক আছে। আমার খুব কাছের অ্যান্ড পছন্দের একটা সিটি গঙ্গারামপুর। আমি যখন বাড়িতে আসি গুজরাট থেকে, বা যখন আমি বাড়িতে থাকি, আমি ভাই মাসের ভেতর যদি 30 দিন হয়, তাহলে আমি 28 দিন তো গঙ্গারামপুরেই আসি ঘুরতে। তো এটা হলো কসমো বাজার, অ্যান্ড কসমো বাজারের থেকে ভালো কালেকশন ভাই আমি দেখেছিলাম মেট্রো বাজারে, সিটি বাজার মেট্রো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখন বর্তমানে আমি বন্ধ করছি।